জান্নাতের জন্য না মরলে জান্নাত পাওয়া যাবে না। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্য, মুখস্থ রাখেন, মরবো কার জন্য। সামনে হয়তো এরকম ক্ষেত্র তৈরি হতে পারে, কারণ 1400 বছর আগে নবী বলেছেন গোজাতুল হিন্দ, ওই হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধকে বলা হয় গোজাতুল হিন্দ, হিন্দুদের সঙ্গে মুসলমানের যুদ্ধ। ওই যুদ্ধে যে মুসলমান অংশগ্রহণ করবে, রাসূল বলেছেন অংশগ্রহণ করার পরে যদি তারা দুনিয়া থেকে বিদায় নেয়, বদরের শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বরকে স্মরণ রাখবেন, খেয়াল করবেন, আমরা মরবো কার জন্যে। এই নিয়ত করার সাথে সাথে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করেন, তারপরেও আল্লাহ রাসূল বলেছেন তাকে আল্লাহ হাসরের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী। আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, আপনারা সবাই অন্তর থেকে খেয়াল করে বলেন, এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মৃত্যুর পরে আমরা যেই জগতে পা দেব, ওই জগৎটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এখন আপনারা বলেন তো, আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? কোনটা ভালো? ক্ষণস্থায়ীর কোনো দাম নাই, যে কোনো সময় যাওয়া লাগতে পারে। মুসা বলে আল্লাহ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে পরিসমাপ্তি করে আখিরাতের জীবনে যাওয়াটা আমার অত্যন্ত পছন্দ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। এ তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হয়েন না ভাইজান। যতই চেষ্টা করেন, যতই সুন্দর বাড়ি করেন, যতই ডাক্তারের সাথে লাইন করেন, এখানে থাকার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নেই। যতই চেষ্টা করেন, তো যাওয়া যখন লাগবে, যাওয়ার কথা যখন মানুষ ভুলে যায়, ওইটা মানুষের জন্য সবচাইতে বড় বিপদ। এই জন্য আল্লাহ বলেছেন ইজাত আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে আজকের মাহফিলটা কি জন্যে? মাহফিলের শুরুতেই আমি আপনাদের বলেছি যে NDTI জামে মসজিদের উন্নতিকল্পে এবং 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে দোয়া উপলক্ষে আজকের এই মাহফিল। তাহলে 24-এর গণ আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছে, জীবন দিয়েছে, মুসলমানের ভিতরে যারা জীবন দিয়েছে, আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব। এই জীবন দেওয়াটা যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে, দরকার আমিন। আর যারা আহত অবস্থায় আছে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে গাজী হিসাবে, মুজাহিদ হিসাবে কবুল করে আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে, দরকার আমিন। বসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, সবাই বসেন। আল্লাহর রাস্তায় দোয়ার সময় সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মসজিদ কমিটির সেক্রেটারি এখানে আসেনি? সাহেব আসেনি? আপনি কিছু দিচ্ছেন না, দিবেন নাকি? মাশাআল্লাহ। অনেকে দান গোপনে করতে পছন্দ করে, আমি বারবার বলার কারণে সামনে এসে গেছে। তারপর যখন বললাম কিছু দিবেন, কে রাসূল বলেছেন অনেক দান প্রকাশ্যে করতে হয়। কি জন্য? আপনার দেওয়া দিকে আরেকজন উৎসাহ পেয়ে যদি দেয়। সেই সাহেব আল্লাহর ঘরের জন্য 20 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করুক, ধরে করেন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মসজিদের ক্যাশিয়ার নাই, এই ক্যাশিয়ার কেনা? আপনি আপনি ক্যাশিয়ার তো মাথা ঝকাচ্ছেন, কিছু কম নেই এখন পর্যন্ত। কোন আপনি একটা কোন? না না, জোর করে দান করে দিন, চাঁদা না, চাঁদা করে দিন, দান না। এখানে আপন ইচ্ছাই যা বলবে সেটা সাহেবকে তো আমি বলতে পারতাম যে 8-10 বস্তা দিলে, বলাই জায়েজ নাই। কারণ দান হচ্ছে
অন্তর থেকে যেটা দিবে ওটাই দান। কোন কেশিয়ার সাহেব কোন 50 না দিব নি কোন হাম দোয়া করে দেবো তো কোন টাকা কোনো লাগবে না, টাকা পরে করেন কোন 2 একটা দিকে 50-এর কথা গেল না। আচ্ছা যে লোকটা 50-এর কথা গেল এনার অবস্থা আপনি জানেন না? 2 বস্তা হয়। এই বাবাজিরা যারা এখানে বৈষম্য আন্দোলনে শহীদ হয়েছে তাদের কেউ আইছে এখানে? আহতদের পরিবারের মধ্যে কেউ আইছে? তুমি আহত? তোমার বাবারা কেউ আসেনি? আচ্ছা দেখেন ওনার ছেলেটা সুস্থ হয়ে গেছে, বাপের মনে কত হাসি। ইয়ামিনকে ফেলে দিল গাড়ি থেকে, মুগ্ধ পানি পানি করতে করতে দুনিয়া থেকে চলে গেল। এরকম অসংখ্য ইয়ামিন, মুগ্ধ, আবু সাইদ আমাদেরকে ছেড়ে চলে গেছে। আহত অবস্থায় যারা আছে সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো। কি বলেন, করবো না ভাইজান? আগামীতে আমাদের বাংলাদেশে দোয়ার সাথে সাথে আমাদেরকে চেষ্টা করা লাগবে আবার যেন কোনো ফ্যাসিস্ট এই বাংলার জমিনে না আসে। চেষ্টা করার দরকার আছে না নাই? কিভাবে চেষ্টা করবেন? আমি আয়াতটা শুধু আপনাদের বলবো, বাংলা অর্থ বলা যাবে না। কাজী রিয়াজুল হক মুমিন 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ কবুল করেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে করে আল্লাহু আকবার। আলহাজ সেকেন্দার 2 বস্তা সিমেন্ট দান করবে। আলহাজ সেকেন্দারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কাজী শহীদুল ইসলাম 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করবে, আল্লাহ তার দানকে কবুল করুক, সকল বের আল্লাহুম্মা আমিন। মাহফিলের আগে মনে হয় এনারা কিছু আদায় করছেন, তাই না? সবসময় লিতে আছে, সবসময় যারা লেয় তারা কোনো একদিন আদায় করা কষ্ট, সবসময় লেয়। মসজিদের কাজে তো দিবেই, কারোর কাছে যদি সেক্রেটারি যায়, সভাপতি যায়, তারা কেন আপত্তি করতে পারে? আর সভাপতি মাশাআল্লাহ প্রশাসনিক কর্মকর্তাদের কি রাখা হয়, ঠিক কিনা বলেন? এখানে যে সভাপতির নাম নাই, কিন্তু আমরা বললাম মসজিদের সভাপতি, তিনি সভাপতি, আলহামদুলিল্লাহ। এখন দোয়া করা হচ্ছে, সবাই দোয়ার জন্য মহতাজ, যে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীত উপেক্ষা করে সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আজকে যারা আলোচনা শুনলো, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতকে সামনে নিয়ে আলোচনা করেছি আল্লাহ। আজকের আলোচনা আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হার এতিম সন্তান হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। খাস করে আল্লাহ এই 24-এর আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলন করে আমার যে কচি কাঁচা ছাত্র জনতা জীবন দিল, প্রায় 2000-এর বেশি, 20-30 হাজারের বেশি আহত হয়েছে, পরিপূর্ণ সংখ্যা পাওয়া যায় নাই। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিল তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। আহত অবস্থায় যারা আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ যে সন্তান হারাইছে সেই বাবা, সন্তান হারাইছে সেই মা, ভাই হারাইছে বোন, স্বামী হারাইছে বিধবা স্ত্রী,
আল্লাহ মেহেরবানি করে সকলকে সবরে জামি ইখতিয়ার করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে আজকে রাজবাড়ী মসজিদকে কেন্দ্র করে আলোচনার মাহফিল করেছে, আল্লাহ মসজিদের সভাপতি, সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের সদস্য, আল্লাহ মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি সকলকে জান্নাতি কবুল করো আল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা সবাই যেন দেখতে পাই আল্লাহ তোমার কোরআনের বাংলাদেশ। শুধু কোরআনের ওয়াজ শুনবো, বাস্তবে কোরআনকে গ্রহণ করব না। শুধু ওয়াজ শোনানোর জন্য কোরআন আল্লাহ দুনিয়াতে দেয় নাই। আল্লাহ বলেছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থাকে কেউ যদি গ্রহণ করে ওইটা কখনোই কবুল করা হবে না। আর ইসলামের জীবন ব্যবস্থার মূল মন্ত্র হলো আল্লাহর কোরআন। আল্লাহ আমাদের সেই কোরআন অনুযায়ী চলার তৌফিক দিও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ফিলিস্তিন মুসলমানকে বিজয় দাও, ওই পাপী ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। পৃথিবীর যত জায়গায় মুসলমান কষ্টে আছে, বিপদে আছে, মুসলমানদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। নাটোরের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। গোটা নাটোরবাসীকে আল্লাহ তুমি ভালো রেখো। আমি অসুস্থ, ওয়াজ করার শুরুর পর থেকে আমার মুখটা শুকে যাচ্ছিল, হয়তো ডায়াবেটিস একটু বেড়ে যাওয়ার কারণে। আল্লাহ তাআলা আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।